এমন একজন এসপি নেই যার ঢাকা শহরে তার একটা ফ্ল্যাট নেই, জমি নাই, এমন একজন নাই, এমন একজন ডিসি নেই, এমন একজন আপনার ইএনএ সচিব নেই, এমন একজন আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। দুদক চেয়ারম্যান জানিয়েছেন যে কমিশনার বিদেশে থাকায় সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি তদন্তে সময়ক্ষেপণ হয়েছে। একদিনের ছুটির মাঝেই তিনি সব টাকা ব্যাংক থেকে তুলে নেন। এই যে আজিজ আহমেদ, বেনজির আহমেদের বিরুদ্ধে এই যে দুদকের তদন্ত, হাজিরা দিতে বলা, না আসা, আবার সময় পাওয়া, এসব তো তামাশা, পুরো তামাশা। তার এই আজিজ এবং বেনজির আজকে যে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, এই দুজনের অপকর্মের কারণে তো আজকে তার রাষ্ট্রীয় ক্ষমতায়। 2014 সালে যখন বেনজির আহমেদ মেট্রোপলিটন কমিশনার ছিল, আজিজ আহমেদ তখন ছিল আপনার বিজেপি প্রধান। মনে আছে না কি বলছে? আমাদের কাছে গুলি বন্দুক দেওয়া হয়েছে শুধু বহন করার জন্য না, মিছিল মিটিংয়ে গুলি বর্ষণ করতে আমাদের কোনো হাত কাঁপবে না, বলছে না? তার তো দায়িত্ব সীমান্ত পাহারা দেওয়া। সীমান্তে তো একটা গুলি ফুটাতে পারে নাই, ওখানে একজন মানুষগুলো প্রতিবাদ করতেন, এখানে যদি বলে বেনজির আহমেদ সেই অপকর্ম করলো, হেফাজতের উপরে গুলি চালালো। এই যে সব অপকর্ম করে তারপর ধরেন আবার 18 সালে যে নির্বাচন হলো, সে পৃথিবীতে দেখছেন আপনি কোথাও যে সেনাপ্রধান সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের পরে? আর যে আমার সেনাপ্রধান সাংবাদিক সম্মেলন করে বললো এত ভালো নির্বাচন এই বাংলাদেশে কোনদিন হয়নি। তার মানে 73 সালে নির্বাচন ভালো হয়নি, 96 হয়নি, আওয়ামী লীগ 2008 সালে তাও হয়নি, কোনটাই হয়নি। আমি সেদিনই বলেছিলাম, টকশোতে বলেছিলাম ওকে গ্রেপ্তার করা উচিত। সরকার প্রধানকে আহ্বান জানিয়েছিলাম যে এইরকম গ্রেপ্তার করা উচিত, যে সমস্ত নির্বাচনে বিতর্কিত করে ফেলেছে। কেন তারা এখনো অস্বীকার করে? তারা আমাদের লোক, তার লোক না হলে তাদের এত কি দায় পড়েছিল যে 14 সালে একতরফা নির্বাচন করা, 18 সালে রাতের বেলা ভোট করে দেওয়া। যদি কেউ বলে যে 18 সালে ভোট রাতের বেলা হয়নি, সে মানুষই তো না, তাকে আমি মানুষ বলবোই না। হাত পা যাই থাকুক না কেন, চোখ দুইটা থাকুক, নাক একটা থাকুক, মুখ থাক, দুইটা হাত দুইটা পা থাকলে মানুষ বলবো না তাকে। এই ধরনের নির্বাচন যারা করার পরে বলে যে এত সুন্দর নির্বাচন হয়নি, তাদেরকে তো এই প্রশ্রয় দেবেই। তা নাহলে তার ভাইদের নাম ঠিকানা পরিবর্তন নাই করলে, বাবা মার নাম পর্যন্ত পরিবর্তন করে পাসপোর্ট করার জন্য সেনাপ্রধান হিসাবে আপনার একে বলে, তার অধস্তন কর্মচারীদের বা সেনা বাহিনীর চাকরি অফিসারদেরকে বলে বেনজিরা। তারপর তাদের স্ত্রীরও নাম পরিবর্তন করেছে, স্বামীর নাম পরিবর্তন করে পাসপোর্ট করেছে। আর শ্রদ্ধাচার পুরস্কার 5 বার যাকে দেওয়া হলো, উনি কি করেছেন? মেট্রোপলিটন কমিশনার, উনি সরকারি না বেসরকারি কর্মচারী, কর্মকর্তা পাসপোর্ট নিয়ে। উনি যখন র্যাবের ডিজি তখনও বেসরকারি পাসপোর্ট, যখন আইজিপি হলেন সিনিয়র সচিব পদ মর্যাদার ব্যক্তি, লাল পাসপোর্ট ব্যবহার করার কথা, উনি তখনও বেসরকারি পাসপোর্ট ব্যবহার করতেছেন। এই ধরনের লোকজনকে দিয়ে আমাদের উপরে অত্যাচার নির্যাতন করে এই যে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তো তাদের তো লালন পালন একটা করবেই। আমাদের বিনা কারণে ধরে নিজের জেল দিয়ে দেয়, আর ওনার এত সম্পদ বেড়েছে, আরও যে কত আছে তা তো ঠিক নেই। এবং ওনাদের শুধু না, এখন যারা ক্ষমতায় আছে, দীর্ঘদিন ধরে যারা আওয়ামী লীগের ক্ষমতায় রেখেছে, কারো 100 না 1000 কোটি সম্পদ আছে, এতে বের হবে, এখন আস্তে আস্তে বের হবে। এবং বিশেষ করে প্রশাসনে যারা আছে, পুলিশ প্রশাসনে ডিআইজি থেকে শুরু করে এখনও যারা আছে, তারা অনেক সম্পদের মালিক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এমন একজন এসপি নেই যার ঢাকা শহরে তার একটা ফ্ল্যাট নেই, জমি নাই, এমন একজন নাই, এমন একজন ডিসি নেই, এমন একজন আপনার ইএনএ সচিব নেই, এমন একজন আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। সরকার যে তাদের 80 লক্ষ 90 লক্ষ টাকা তাদের ফ্ল্যাট কেনার জন্য টাকা এই সরকার আসার পর দিয়েছে, নিম্নে 20 উপরে 80 90 রকম মনে হয়। তার বাইরে সরকারি চাকরি রত অবস্থা থাকার 2টা 10-5টা ফ্ল্যাট হবে কেন? বেনজির আহমেদ যখন এই দিল, আপনার সবচেয়ে বেশি কর দিল, তখন তো গ্রেপ্তার করা হচ্ছিল। তুমি কেন কর দিবা? তুমি সরকারি কর্মকর্তা, কেন তুমি কর দিবা? সেই সমস্ত লোক দিয়ে যারা দেশ পরিচালনা করে, তাদের মুখে ওই বিএনপির বিরুদ্ধে সমালোচনা করা, আলোচনা করা, ওই 77 সালে এই আমলারা, এই বেনজিররা যারা ক্ষমতায় ছিল, তারাই যখন ভোট কেটে দিয়েছে, তখন বিএনপি জন্ম হয়নি। তো তখন বিএনপি জিয়া রহমানের উপায় কি ছিল? কি উপায় ছিল? জিয়া রহমান কি জোর করে ক্ষমতা আসছে? জিয়া রহমানকে সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা আসছে সেটার মতো? জিয়া রহমানকে রাতে রাতারে ক্ষমতা আসছে? জিয়া রহমানকে আপনার ওই 75-15 আগস্টের পরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে করে উনি কি প্রতিদিন সেনাপ্রধান হয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে? সুভাষ রায়, এই যে কথাগুলি তো হিসাব করে বলতে হবে।